তো তোমরা তো কালকের ভিডিও আর ছবিতে দেখে ফেলেছো যে আমরা গতকালকে কোথায় গেছিলাম ঘুরতে। চলো তারই কিছু ভিডিও প্রথম থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা গেছিলাম দ্য পার্ক হোটেলে। চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। হ্যালো, আমরা আজকে এদিকে ইনার পাপা দরজাটা ভালো করে চেক করে নিচ্ছিল আর আমরা মা মেয়ে মিলে ভিডিও বানাচ্ছিলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দ্য পার্ক হোটেলে। যেহেতু বাইকে করে আসছিলাম বলে আমি আর বেশি ভিডিও বানাইনি। চলো তাহলে ফাইনালি এক্সিবিশনে যাওয়া যাক। অনেক আশা নিয়ে এখানে গেছিলাম, বাট আশায় পুরো জল পড়ে গেছিলো। ভেবেছিলাম একটু ভালো কালেকশন থাকবে, কিন্তু না, একদমই কালেকশন ভালো ছিল না। আর এদিকে আমি হাঁটতে হাঁটতে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপলোড করার জন্য। এদিকে ব্যানার তো বেশ ভালোই লম্বা চওড়া ভালোই দিয়েছে, 80% ডিসকাউন্ট। কিন্তু ডিসকাউন্ট থাকলে হবেটা কি, কালেকশন তো একদম বাজে। মানে পছন্দ হবে এরকম কোনো কালেকশনই ছিল না, আমার নিজের একদমই ভালো লাগেনি। টাকা দিয়ে জিনিস কিনে যদি পছন্দই না হয় তাহলে সেই জিনিসটা কিনে কি লাভ। এমনকি ইনায়ার জন্য কিছু কালেকশন দেখছিলাম যেগুলো আমার তো পছন্দ হয়নি, ইনায়ারও পছন্দ হয়নি। আর এই যে এদিকে ব্যাগের কালেকশনগুলো দেখছো, এগুলো 1200 টাকা করেছিল। দেখো তোমরাই দেখো কালেকশনগুলো পছন্দ হয় কিনা, আমার তো ভালো লাগেনি। আর এদিকে ইনায়াকে দেখো, ওর তো কিছু পছন্দ হয়নি, ওর মন মতন কোনো কিছু পায়নি, তাই ও বেরোনোর রাস্তা খুঁজছিল। কি সুন্দর, এত ভিড়ের মধ্যেও একটু একটু জায়গা বের করে বেরিয়ে যাচ্ছিল। আমরা ভিড়ে বেরোতে পারছিলাম না, কিন্তু ও ঠিক জায়গা করে নিচ্ছিল ওর জন্য। আর জানোই তো ও কারো হাত ধরা পছন্দ করে না, একা একা হাঁটতে চাই। তো কেনাকাটা করতে এসে তো কেনাকাটা করা হলো না, পছন্দ সেরকম কিছু হলো কি হলো না। পছন্দিত এসেই মনটা খারাপ হয়ে গেল। তাই মনটা একটু ভালো করার জন্য একটু ভালো জায়গা খুঁজছিলাম, যেখানে গিয়ে একটু ভালো ফটো ক্লিক করতে পারি, ভিডিও ক্লিপ নিতে পারি। তো এই জায়গাটা ভীষণ ভালো লেগেছিল, দারুণ ছিল জায়গাটা। তো ইনায়াকে নিয়ে আমরা একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আর ওখানে গিয়ে ইনায়ার তো ব্যাপার স্যাপারই আলাদা, হাঁটার স্টাইলটা দেখো জাস্ট। জামা কাপড় তো আর কেনাকাটা করা হলো না, তাই ভিডিও করেই মনটা একটু ভালো করি। কি আর করা যাবে, ভেবেছিলাম অনেক কেনাকাটা করবো, পরের পকেটটা একটু খালি করবো, কিন্তু সেটা তো আর হলো না। তো ফাইনালি এখান থেকে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে আর কিছু কেনাকাটা করার নেই। বাইরে গিয়ে এবার একটু পেট পুজো করা যাক। তো এখানে এসে আমরা রোল অর্ডার করে দিয়েছিলাম। প্রথমে ভাবলাম ইনায়া তো খেতে পারবে না, দুটো অর্ডার করি আর ওকে বাইরে থেকে অন্য কোনো খাবার কিনে দেবো। তারপর রোল দেখে সঙ্গে সঙ্গে রোলের উপর হানা। দেন আমার জন্য আবার পরে একটা অর্ডার করেছিলাম। আর রোলটা সত্যি কথা দারুণ হয়েছিল, মনে হচ্ছিল আর একটাই খেয়ে নিই। কিন্তু রোল খাওয়ার পরেও তো শান্তি নেই। মানে বাইকটা আছে বলে সত্যি অনেক জায়গা খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘুরতে পারি। প্রথমে গেলাম হোটেলে, তারপর সেখানে তো ঘুরে এলাম, কিছু পছন্দ হলো না। দেন আবার আমরা ফিরলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটে এসে ওখানে অনেক কিছু কেনাকাটি করার ছিল, সেগুলো কিনে ফাইনালি এবার বাড়ি যাওয়ার পালা। কী কী কিনেছি সেগুলো তোমাদের পরের কোনো ভিডিওতে শেয়ার করো। রাত্রিবেলা ফেরার সময়টা খুব ভালো লাগে, কারণ রাস্তা অনেকটাই ফাঁকা থাকে। যদিও এখন পুজোর সময় রাস্তা অতটাও ফাঁকা নয়, দেখেই বুঝতে পারছো কতটা জ্যাম। কিন্তু যাওয়ার সময় যে পরিমাণ ভিড় ছিল, জাস্ট বলার নয়। আধ ঘন্টার রাস্তা পুরো 1.5 ঘন্টা লেগেছিল। সত্যি কথাই বাইকটা ছিল বলে অনেক উপকার। যখন তখন যে কোনো সময় আমরা বেরিয়ে পড়তে পারি, সে রাত্রি 12টা হোক বা সকাল 5টা। এদিকে আমরা বাড়ির অনেক কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে গড়িয়াহাট। গড়িয়াহাটের নিচটা, মানে এই যে আমরা ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি, ব্রিজের নিচেই হচ্ছে গড়িয়াহাট। এই যে তোমরা অ্যাডটা দেখতে পাচ্ছ, পলাশ শাড়িকুঞ্জ, এটা তো এখন ফেমাস, সব জায়গায় অ্যাড দেখতে পারবে তোমরা, ফেসবুকেও প্রায় ভাইরাল। তো আজকের মতন চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।